স্বামী আমাকে বান মেরেছে, মেরে ফেলার জন্য। জানি বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্য। আমি বড় ঘরের মেয়ে, টাকা পয়সা আছে, আমি দেখতেও সুন্দর, কিন্তু আমার এক পা ভাঙা। ঘুরিয়ে হাঁটি ছোট থেকেই। আমি বিজনেস করতাম, সেই টাকা এবং আমার বাবার দেয়া টাকা সব আমার ব্যাংকে ছিল, 52,43,000 টাকা। আমি আমার ব্যাংকের নমিনি দিয়েছিলাম আমার স্বামীকে। আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসতাম। সে আমাকে ভালোবাসতো না, তার সম্পর্ক ছিল অন্য একজন মেয়ের সাথে বিয়ের আগে থেকেই। তবে আমার শাশুড়ি জোরাজুরি করে আমাদের বিয়ে দেয়। শাশুড়িও টাকার জন্য দিয়েছিল, জানি। আমাকে নিয়ে সে বাইরে যেত না, আমি খোড়া বলে। সে সব সময় অবহেলা করতো আমাকে। যেহেতু সে টাকার জন্য বিয়ে করেছে এটা আমি জানি, তাই চেষ্টা করতাম সব সময় এটা ওটা উপহার দিয়ে ওর মন পাওয়ার জন্য। তাই ব্যাংকের নমিনিটা মার নাম সরিয়ে স্বামীর নাম দিই। নমিনি করার 6 মাসের মধ্যে আমি অসুস্থ হয়ে যাই, বমি সাথে রক্ত। অনেক চেষ্টা করলাম, কোনো রোগ নেই বলল ডাক্তার। অবশেষে আমার মা কোনো এক হুজুরের কাছে গিয়ে জানতে পারে আমাকে বান মেরেছে, তাও আবার আমার স্বামী। কোনো হুজুর পানিতে দেখিয়েছে। এরপর আমার মা আমাদের তালাক করায়। এখন আছি আলহামদুলিল্লাহ সুস্থ। হাজারো মেয়ের সাথে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে। তাই লোভে পড়ে যারা বিয়ে করে তাদেরকে বিয়ে না করাই উচিত। প্রতিটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে বাবা মায়ের সতর্ক হওয়া উচিত, তার মেয়েকে যে বিয়ে করবে সে লোভী কিনা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর নিজের মেয়েকে বিয়ে দেওয়া উচিত। কারণ জীবন তো একটাই, আর সেই জীবনের সঙ্গী যদি হয় ভুল, তাহলে পুরো জীবনটাই নষ্ট। মেয়ে সন্তানের বাবা মা কখনোই চিন্তা করবেন না আপনার সন্তানের সুখের চিন্তা অন্য কেউ করবে। আপনার সন্তানের সুখের দায়িত্ব আপনিই নিন। এই গল্পটি লিখে পাঠিয়েছেন সোমা আক্তার, নোয়াখালী থেকে। এরকম আরও সুন্দর সুন্দর গল্প যদি শুনতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।